টানা 2 সপ্তাহ যুদ্ধবিরতির পর্ব শেষ না হতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর কোনো বাধা ধরা সময়সীমার রেখাই টানলেন না মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ইরান থেকেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো অনুরোধ আসেনি। তবে ট্রাম্পের নিজে থেকে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর কি অর্থ দাঁড়ালো? যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না? টানা 40 দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর 2 সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছিল বুধবার। তবে বুধবার আসার আগেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পোস্টে তিনি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কোনো অনুরোধ করেনি ইরান। এমনকি যুদ্ধবিরতির শেষ দিনেও কোনো ধরনের আলোচনায় বসতেও রাজি হয়নি দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অটল মনোবলের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই পাকিস্তানের অনুরোধের নাটক সাজিয়ে নিজে থেকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প আসলে হেরে গেছেন। যুদ্ধের সময়ে সম্ভাব্য সব বিকল্প পরীক্ষা করে এবং প্রয়োগ করে দেখেছেন ট্রাম্প জানেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তিনি কিছুই অর্জন করতে পারবেন না। আর তাই যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই নিজের জন্য সর্বোত্তম উপায় বলে মনে করছেন তিনি। বিশেষজ্ঞরা আরও বলছেন যে ট্রাম্প যদি নির্বোধের মতো যুদ্ধ চালিয়েও যান, তবুও তিনি কিছুই অর্জন করতে পারবেন না। ইরানের বিরুদ্ধে টানা 40 দিন যুদ্ধ করেও ট্রাম্প আসলে সেভাবে বিশেষ কিছুই অর্জন করতে পারেনি। কিছু অবকাঠামো ধ্বংস কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বের বেশ কিছু নেতাকে হত্যা করা ছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। উল্টো দেশটি মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটি থেকে শুরু করে মূল্যবান সামরিক সরঞ্জাম, সেনা প্রাণহানি এবং বিপুল আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়েছে। এর বিপরীতে ইরান রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে আগের চেয়েও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। আর এ কারণে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র চাইলেও দেশটিকে আর এককভাবে বেরোনোর পথ দিচ্ছে না ইরান। ইরানের মতে, ঘুঘু দেখেছ, ফাঁদ তো দেখোনি। যুক্তরাষ্ট্রকে এতদিন ঘুঘু দেখিয়েছে ইরান, এবার ফাঁদ দেখাবে তারা। যুক্তরাষ্ট্রের পাতা জালে যুক্তরাষ্ট্রকেই আষ্টেপৃষ্ঠে বাঁধতে চলেছে ইরান। ইতোমধ্যে যুদ্ধের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ইরান। আর এবার যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলে হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশটির উপর পুনরায় সামরিক আগ্রাসন না শুরুর নিশ্চয়তা এবং সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কোনোরূপ বাধা না দেওয়ার প্রতিশ্রুতিসহ নানা বিষয়ে সমর্থন আদায় করার চেষ্টা করবে ইরান। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তুলনামূলক দুর্বল দেশ ইরানের কাছে যেভাবে ধরাশায়ী হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, তাতে বিশ্বজুড়ে এতদিন ধরে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা যেন একেবারে মাটির সাথে মিশে যেতে বসেছে। অপরদিকে যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোনোর পথ পাচ্ছে না যুক্তরাষ্ট্র। আর এ কারণেই নানাভাবে কথার মায়াজালে স্বভাবসুলভ প্রতারণার আশ্রয় নিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইমন আলী, নিউজ 24।